শুরু হয়ে গেছে। ওই শুরু উপরে নাম্বার এই টাইম ওঠে না? হ্যাঁ, শুরু হয়েছে এখন। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 26 জানুয়ারি, রোজ সোমবার। আমি রজতলাল হালদার এবং আমি লিপিকা দাস, আমার শ্রদ্ধেয় বৌদিমণি, আমরা দুজন সোনারতরী পেজ থেকে লাইভ করছি। আপনারা আজকে আমাদের লাইভটি উপভোগ করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। আজকের এই লাইভ অসীম বাইন্দা তো অলরেডি চলে এসছেন। শুভ সন্ধ্যা রজতদা ও গুরু দিদি। নমস্কার দাদা। নমস্কার দাদা। অনেক ধন্যবাদ, আপনাকে দেখে একটু সাহস পেলাম দাদা। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি যার কারণে আজকে আমরা দেবর এবং বৌদি বসে এই লাইভটা করতে পারছি। সেই সোনারতরীর অ্যাডমিন অসীমদাকে, অসীম বাইন দাদাকে ধন্যবাদ হ্যাঁ জানাচ্ছি। দাদা, ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বর্ণালীদিকে, যিনি পরিকল্পনাকারী। নমস্কার দিদি। আমরা শুরু করব এখন লাইভ। তো আমি বৌদিকে দিয়ে শুরু করব। আজকে আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনারা জানেন, কিন্তু আজকে আমি বৌদির সাথে তবলায় থাকবো। গান আজকে তো বৌদি গাইবেন, আজকে আমি আর গান গাইবো না, আজকে বৌদি গাইবেন গান। তো যাই হোক, আমরা শুরু করব। সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা যাচ্ছি লাইভে, শুরু করছি। তো বৌদি, প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কোন গানটি দিয়ে শুরু করতে চান? আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে। ওকে ওকে। নমস্কার দাদা, আমাকে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন অসীম দাদা, আপনাকে ধন্যবাদ। বর্ণালী দিদি, আপনাকেও অশেষ ধন্যবাদ। আর আমার নমস্কার। আমরা এখন গানে চলে যাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও অভাগা, কেউ কথা না কয়। যদি গহন পথে যাবার কালে কেউ কথা না কয়, যদি গহন পথে যাবার কালে কেউ কথা না কয়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ ফিরে না চায়, ওরে ও রে ও অভাগা, কেউ ফিরে না চায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সরি, আমার একটু বলা একটু ভুল হয়ে গেছে, আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আসলে আমি প্রথম নার্ভাস ছিলাম একটু, সরি, আমি ওটা কোনো বিষয় না, আপনি সত্যিই যেহেতু দুঃখিত। প্রথম নতুন শিল্পী। হ্যাঁ, আমি একটু নার্ভাস ছিলাম, আশা করি এরপরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবারে কোনটা বৌদি? আমরা কমেন্ট করবো একটু পরে, 2-3টা গান হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, আমি শুকনো পাতার একটা ওকে, নজরুলের গান নজরুল। একটু করি। হ্যাঁ, আচ্ছা, আমার চশমাটা আনবো, আমি একটু রজতদা একটু একজন
জাত শিল্পী, লিপিকা দিদিও প্রতিভাশীল শিল্পী। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কি? দেখতে থাকুন। চশমাটা একটু নিয়ে আসো, আমার একটু চোখে দাদা বৌদির চশমাটা দেন। একটু কম। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দলি ছড়ায়ে বকুল চাপার কলি, দিঘির বুকে শত দল দলি ছড়ায়ে বকুল চাপার কলি, চঞ্চল ঝরনার জল থল থলি, চঞ্চল ঝরনার জল থল থলি, মাঠের পথে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া তুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া তুলিয়া, ধুলি ধূসর গায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। নমস্কার। আচ্ছা, আরেকটি গানের পরে আমরা কমেন্ট করবো নাকি? এখন বর্ণালী একটু, দি- হ্যাঁ, একটু comment বর্ণালী করলে দি মনে হয় already ভালো চলে হয়। এসেছেন। সবাইকে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। দিদি, আপনাকে দেখে আরও ভরসা পেলাম। অনেক অনেক শুভেচ্ছা, শুভেচ্ছা। নমস্কার রইল দিদি। অসীমদা তো আছেনই, আর অনেকে জয়েন হয়েছেন দেখতে পাচ্ছি। নীলিমা ঘোষ, দাস নাকি? না দাস, ঘোষ। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, একটু পরে পড়বো আমরা কমেন্ট। বদি, এরপরে আমরা কোনটায় যাবো গানে? এটা এটা যেতে পারি। আচ্ছা, আর আচ্ছা। নাকি রবীন্দ্রসঙ্গীতে? এটা করেন, রবীন্দ্রসঙ্গীত একটা করেন, তারপরে আমরা ফোক গানে যাব, যেহেতু নানান রঙের গানের আসর আছে, বিভিন্ন ধারার গান হবে আজকে। গানটা কোথায় আছে? অসাধারণ পরিবেশনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অপূর্ব পরিবেশনা, অসীম সরকার, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ দাদা, নমস্কার। আচ্ছা, নেক্সট গানে চলেন বলি। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার
দাদা। তো আমরা একটু কমেন্ট পড়ে নিই এবারে। হ্যাঁ, অসীম দাদা লিখেছেন, অসীম ভাই দাদা, দারুণ দারুণ শুভ শুরু দিদি, ধন্যবাদ দাদা। অসীম সরকার লিখেছেন অসাধারণ সূচনা। আচ্ছা, ভীষ্মদেব বারোই লিখেছেন ভীষণ সুন্দর বন্ধু। বলবেন আর একটু নিচে দাও, একটু অসীম ভাই দাদা লিখেছেন যে রজতদা কি একটু করে দেন, তুমি আর একটু একটু করে দেন। ও হ্যাঁ দাদা, শুরু করুন। হ্যাঁ দাদা, সবাইকে লাইভ শেয়ার করার জন্য মৃদু অনুরোধ করছি। অসীম ভাই দাদা লিখেছেন, জগৎকান্তি বিশ্বাস লিখেছেন অনবদ্য তবলা সঙ্গত। আরে দাদা, আমি তো তবলার কোনো বাদক নই দাদা, আমি মূলত একজন সঙ্গীত শিল্পী, বাট আজকে আমার গলাটা ভীষণ খারাপ, এই জন্য বৌদিকে সাথে নিয়ে লাইভ করছি। তো মানুষকে গান শেখানোর সময় যেটুকু দরকার হয় সেটা যাতে মাঝখানে ধরো, হ্যাঁ লয়টা ধরে রাখা যায়, এই জন্য আমি যেটুকু রজত ও লিপিকা। অসীম বাইন্দা লিখছেন, রজতদা ও লিপিকা দিদি আমাদের ভীষণ প্রিয়জন, আপনাদের একসাথে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আরে দাদা, হ্যাঁ সোনারতরীর মতো পেজে সুযোগ পেয়ে তো আমরা খুব আনন্দিত, প্রাউড ফিল করছি আমরা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, মানসী দাস লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। মানুষই আমাদের মানুষই নাকি? না, আচ্ছা না, ও আচ্ছা, ধন্যবাদ দিদি। আচ্ছা, অসীম ভাই দাদা আবার লিখেছেন, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। দাদা আপনি টান দেন উপর দিয়ে, ওখান থেকে না আরও উপর থেকে। শুভ সঙ্গীত আরও টান দেন উপরে। অসাধারণ শুভ রজতদা লিপিকা দিদি আমাদের ভীষণ। আচ্ছা, আবার টান দেন উপর দিকে, আগের কমেন্টগুলো আবার আসে। প্রিয় শিল্পীর জন্য শুভ কামনা, পবন বিশ্বাস লিখেছেন, ধন্যবাদ দাদা। জগৎকান্তি বিশ্বাস লিখেছেন অসাধারণ শুভ সূচনা। শিমুল বিপুল কর্মকার লিখেছেন শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা দাদা। অসীম দাদা লিখেছেন সব ঠিক আছে দাদা। হ্যাঁ, একবারও জিজ্ঞেস করলাম না যে আসলে আমাদের সব ঠিক আছে কিনা, আমাদের সাউন্ড কোয়ালিটি সব হ্যাঁ দেখা যাচ্ছে কিনা। যেহেতু অসীম দা লিখেছেন সব ঠিক আছে, সাউন্ড টোন সব ঠিক আছে, তো ওকে দাদা, আমরা চালিয়ে যাবো এভাবেই। সোনারতরীর আজকের আমন্ত্রিত শিল্পী রজতলাল হালদার ও লিপিকা দাস। হ্যাঁ, আমি রজতলাল হালদার, বৌদিমণি আছে সাথে। আচ্ছা, একটু স্লো কানেকশন, একটু পুয়ার কানেকশন পাচ্ছি। তো যাই হোক, আমরা পরবর্তী গান শেষ করে আবার কমেন্ট পড়বো। এবার আমরা কোন গানে যাবো বলি? আমি একটা লোকগানে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ফোক সং তো আসলে শেখরের গান তো আমরা শেখরের গানে যাচ্ছি। আমি আব্দুল লতিফের একটা গান করছি ঝাপতালের উপরে। ঝাপতাল, আচ্ছা, বাজাতে পারবো? হ্যাঁ অবশ্যই। বাদক নই। বিনা দোষে প্রাণবন্ধে গিয়াছে ছাড়িয়া রে, পিরিতে রোশেল হানিয়া গিয়াছে মারিয়া রে, পিরিতে রোশেল হানিয়া গিয়াছে মারিয়া রে, বিনা দোষে প্রাণবন্ধে গিয়াছে ছাড়িয়া রে, পিরিতে রোশেল হানিয়া গিয়াছে মারিয়া রে। এখন আমি জানতে মারা, ডাকলে বন্ধু দেয় না ধরা। এখন আমি জানতে মারা, ডাকলে বন্ধু দেয় না ধরা। জীবন যৌবন আমার, জীবন যৌবন আমার নিয়াছে কারিয়া রে, বিনা দোষে প্রাণবন্ধে গিয়াছে ছাড়িয়া রে, পিরিতে রোশেল হানিয়া গিয়াছে
আসার বেলায় আইছিল সে হাসিয়া হাসাইয়া রে, যাবার বেলায় গেল নিঠুর অকুলে ভাসাইয়া রে। আসার বেলায় আইছিল সে হাসিয়া হাসাইয়া রে, যাবার বেলায় গেল নিঠুর অকুলে ভাসাইয়া রে। বন পরা হরিণী যেমন আমার দশা হইছে তেমন, বন পরা হরিণী যেমন আমার দশা হইছে তেমন, কপাল দোষে জেতাবাজি, কপাল দোষে জেতাবাজি গিয়াছে হারিয়া রে। বিনা দোষে প্রাণবন্ধে গিয়াছে ছাড়িয়া রে, পিড়িতে রোষেল হানিয়া গিয়াছে মারিয়া রে, পিড়িতে রোষেল হানিয়া গিয়াছে মারিয়া রে। ধন্যবাদ বৌদি, সুন্দর হয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার বৌদি কিন্তু একজন নতুন শিল্পী, উদীয়মান শিল্পী। তো অনেক দেরিতে বৌদির গানে এসছেন। খুব সুখের সংসার বৌদির। আমার দাদা এবং বৌদি, ওনাদের একটা মাত্র মেয়ে মানসী। খুব নিট ফ্যামিলি, মারাত্মক নিট ফ্যামিলি। তো বৌদি খুব দেরি করে একটু গান ধরেছেন, এই জন্য মাঝে মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে ক্ষমা করে নিজে- দিবেন। নিজে হ্যাঁ, গুণে ক্ষমা নিজে করবেন। গুণে ক্ষমা করবেন। আমিও তবলার কোনো প্রফেশনাল বাদক নই, আমি মূলত গানের মানুষ। আজকে বৌদিকে একটু হেল্প করছি জাস্ট। তো এরপরে আমরা কোন গানে যাবো বৌদি? কমেন্টস একটু পড়ো। কমেন্টস করবো? হ্যাঁ, কয়েকটা আচ্ছা, কমেন্টস একটু পড়ে একটু নিই। পড়ে নিলে ভালো হয়। আচ্ছা, দেখি। কি ব্যাপার, উপরে ওঠে না কেন? বুঝছে তো? আচ্ছা, সব ঠিক আছে, অসুবিধা লিখেছেন। সবাইকে যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে। বিপুল কর্মকার লিখেছেন, অসুবিধা লিখেছেন, সব ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে শোনার এতে স্বাগতম। ধন্যবাদ দাদা। সবাইকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। জগৎকান্তি বিশ্বাস লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। ধন্যবাদ দাদা। বিপুল কি রাজকুমার দত্ত লিখেছেন শুভ সন্ধ্যা গুণী শিল্পীদ্বয়। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। গুণী তো না। হ্যাঁ, অসীমদা লিখেছেন শুভ সন্ধ্যা রজতদা ও গুলু দিদি। শুভ সন্ধ্যা দাদা, আপনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম আসলে। ওই যে আরো চলে গেছে আরো। রজতদা ও লিপিকা দিদি আমাদের ভীষণ প্রিয়জন। আপনাদের সাথে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমরাও ভীষণ গর্বিত। অসীমদা লিখেছেন আর কি, অ্যাডমিন অসীমদা। একই কমেন্ট বারবার কেন আসে? শেয়ার করে দিয়েছি শোনার তরি। রাজকুমার দত্ত, ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। বা সুন্দর গান সূচনা। আচ্ছা, অনবদ্য তবলা সঙ্গত। আরে বাবা, অনবদ্য তবলা সঙ্গত। সুন্দর সূচনা, কবিতা চৌধুরী লিখেছেন। ধন্যবাদ দিদি। আচ্ছা, আমরা আরো কিছু গানে যাই এবারে। বলতে এবারে আমরা কোন গানে যাব? কেমনে চিনিব তোমারে, একটা লোকগানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, লোকগান আমার খুব প্রিয়। আমি যদিও সেমি ক্লাসিক্যালের শিল্পী, তারপরে লোকগান তো ক্লাসিক্যালের গোড়া, তাই না, শেখর? আসি আমরা তাহলে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে
চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। কোন সাগরে চলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে, কোন সাগরে চলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে আছি তোমার দরবারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে আছি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে চিনিব তোমারে। দেখি দাদা কমেন্টগুলো কি? ওটা পারছো? আমারটার মধ্যে আসে না কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন তো আমারটার মধ্যে কি আসবে? আসবে তো মাস্ট। দেখা যায়? আচ্ছা, এবার সুবিধা হয়েছে। আচ্ছা, মুকুলদা অর্থাৎ মুকুল বৈদ্য অর্থাৎ অর্থাৎ বৌদির বর আমার দাদা, তিনি লিখেছেন তোমাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ দাদা। সীমা চক্রবর্তী লিখেছেন অসাধারণ। হরিশঙ্কর নাথ লিখেছেন গান সুন্দর। সলিল কুমার বিশ্বাস লিখেছেন এক্সেলেন্ট। দীনবন্ধু হালদার লিখেছেন দারুণ পরিবেশনা। পার্থ দাস লিখেছেন খুব প্রিয় গান শুনছি। রাজকুমার দত্ত লিখেছেন রজতলাল বাবু আপনার তবলায় সঙ্গত দারুণ উন্নত মানের। আরে দাদা, আমি তো তবলার কোনো বাদকই না, আমি শুধু গানের লয়টা রক্ষা করার জন্য যেটুকু আমার শেখা। ছোটোবেলা বাবা একবার দেখিয়ে দিয়েছিলেন,
তারপরে মানুষকে গান শেখাতে শেখাতে যেটুকু বাজাতে হয়েছে, কোনোদিন তা ওস্তাদ ধরে তবলা শিখিনি। গান শিখেছি ওস্তাদের কাছে, বাট তবলা নয়। আচ্ছা, রচনামণি আমার মেয়ে রচনা লিখেছে, খুব সুন্দর, ধন্যবাদ মামনি। আচ্ছা রচনা, তুমিও দেখতেছো বাসায় বসে, তাই তো? ওকে, থ্যাংক ইউ মা। তোমার মাকে একটু বলো লাইভটা যেন দেখে। সোনারতরী পেজ লিখেছে, আজকের আমন্ত্রিত শিল্পী রজতলাল হালদার ও লিপিকা দাসগুলো। হ্যাঁ, আমি রজতলাল হালদার এবং আমার বৌদিমণি রয়েছেন সাথে। নমস্কার সবাইকে। তো বৌদি, এবারে আমরা আবার গানে যাব। এবারে কোন গানে যাব বলুন? কি গান? আমি উদাস দুপুরবেলা। হ্যাঁ, উদাস দুপুরবেলা গান, খুব ভালো গান, খুব পছন্দের গান। গানটা পাচ্ছি না, একটু দেখি, একটু টাইম নিচ্ছি। সরি, as you like, it's not ওই that. জন্য 14 হ্যাঁ, আর পাচ্ছি। হ্যাঁ, আছে এটার মধ্যে পারবে? আছে, কই? এটার মধ্যে নাই। নাই, খুলছে, এটা খোলা, এইটা খোলা যাবে, এই যে আছে। হ্যাঁ, এখান থেকে কমেন্টস পড়া যাচ্ছে না। আচ্ছা, কমেন্টস ওই দাদার মোবাইল দিয়ে করবো। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা। একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো আমি বসে কদম তলে, মনের কথা বলবো আমি বসে কদম তলে। একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো আমি বসে কদম তলে, মনের কথা বলবো আমি বসে কদম তলে। সকল দুঃখ ভুলে যেও চোখের পানেতে, শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাবার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। না জানি মই লিখতে চিঠি, না জানি মই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না তো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না তো ছুটে। না জানি মই লিখতে চিঠি, না জানি মই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না তো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না তো ছুটে। উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে। যে তোমার পাহানে দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন
সরি, আমার একবার ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা কোনো ব্যাপার না, সবাই জানে যে বৌদি আমাদের নতুন শিল্পী। আমি নতুন, হ্যাঁ। বৌদি কিন্তু আমাদের সবার বৌদি, অত্যন্ত অত্যন্ত একটা কি ওখানে দেন। এখন গেল কেন? আচ্ছা দেখি, পার্থ দাস বলেছেন খুব প্রিয় গান শুনছি। আচ্ছা, ছন্দের কবি মকবুল বলেছেন দারুণ দারুণ গান লিখেছেন বাউল করিম, লিপিকার কণ্ঠে শুনে গেল মাথার ঝিম। উনি ছন্দে লিখেছেন, হ্যাঁ গান লিখেছেন বাউল করিম, লিপিকার কণ্ঠে শুনে কেটে গেল মাথার ঝিম। এটাকে লিখেছেন ছন্দের কবি মকবুল, উনি কিন্তু একজন ছন্দের কবি, তাই না? ধন্যবাদ কবিবর। রচনামণি লিখেছে ওকে, থ্যাংক ইউ মা। অভিজিৎ বিশ্বাস লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দাদা। ছন্দের কবি মকবুল লিখেছেন একটা মন্তব্য শুনি নাই কেমনে আসবো অসীম ভাই। এই যে আবার ছন্দে ছন্দে দিয়েছেন, ছন্দের কবি মকবুল ভাই বলেছেন একটা মন্তব্য শুনি নাই কেমনে থাকবো অসীম ভাই। দাদা এই যে আমি কমেন্ট করতেছি, এখন শুনে নিন। আচ্ছা, দীনবন্ধু হালদার বলেছেন দুইবার শোনা যাচ্ছে। বন্ধ করো, তুমি সাউন্ড অফ করে তারপরে বলতে হবে কথা। এরপরে বৌদি আমরা কোন গানে যাব বলুন? আমরা যাব বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আচ্ছা, এই গানে যাব। আর একটা দুই একটা পরো ইয়াটা আর ওই, হ্যাঁ দুইবার কথা শোনা যাচ্ছে, অফটা কেমন জানো। স্পিকার টপ করে দেন, পুরো সাউন্ডলেস। হ্যাঁ সাউন্ডলেস, রাইট। তুমি একটু গান করবা নাকি? আমি তবলাবাজি গান করতে পারো, আমার গা ভিজে গেছে এখন, তাই না? বন্ধু বিনে কই আছে? এই যে 11 না আছে লিস্ট এখানে। যারা যারা আজকে আমাদের লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজকে আমি আছি রামপুরা লিপিকা বৌদির বাসায়। আমার বাসা মহাখালী, অনেক দূর থেকে এসেছি। তো আজকে থাকছি তবলায়, দেখি শেষের দিকে গান গাওয়া যায় কিনা। আচ্ছা, মিউট করতে হবে। হ্যাঁ এখন পড়ো। রচনা লিখেছে পাশে যারা লাইভ দেখছে তাদের টিকি রিপিট হচ্ছে আর কি, ওই যে রিপিটের কথা বলছে। আচ্ছা রিপিট অফ করে দিয়েছি মা, দেখতে থাকো আর কমেন্ট করো সুন্দর সুন্দর, যাতে আমরা উৎসাহ পাই। ঠিক আছে বাবা, থাকো। আসি আমরা। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়নে লাগাইছে ভালা, ভীষণ কালা ধুইলে ছাড়ে না। বন্ধু আমার চিকন কালা নয়নে লাগাইছে ভালা, ভীষণ কালা ধুইলে ছাড়ে না, এগো ভীষণ কালা ধুইলে ছাড়ে না, এগো ভীষণ কালা ধুইলে ছাড়ে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
খাওয়াইলো জানি না। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এমন সুন্দর পাখি হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এগো ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভাইবে রাধা রমন বলে, প্রেমানলে অঙ্গ জলে, জলে আগুন আর তো নেভে না। ভাইবে রাধা রমন বলে, প্রেমানলে অঙ্গ জলে, জলে আগুন আর তো নেভে না। এগো জলে আগুন আর তো নেভে না, এগো জলে আগুন আর তো নেভে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আচ্ছা বৌদি কমেন্ট করে একটু হ্যাঁ আমারটা একটু ইয়া করে দাও তো, আমি একটু দেখতে চাই। দাদার কাছে দেন। পারো তুমি? কমেন্টস তো ব্যাপারটা হচ্ছে শূন্য, ব্যাপারটা হচ্ছে কি হুম তাই না, এবার ঠিক আছে। আচ্ছা একটু কমেন্ট করে নেই এবারে, হ্যাঁ দাও তো। দাদার কাছে দেন। কি করবো আমি, হ্যাঁ? বের করবো? হ্যাঁ আচ্ছা একটু বর্ণালী সরকার দিদি লিখেছেন, দাদা আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। হ্যাঁ দিদি একটু চেষ্টা করবো, আসলে হয় কি না তবলা বাদনের পরে তো অবশ্য ঘেমে গেছি এই যে, এমনিতে। এই গাছ। দীনবন্ধু হালদার লিখেছেন, দাদা আপনি বেশি বেশি লিখবেন, আমি কিন্তু আপনার সকল ছন্দালাপগুলো তুমি একটু একটু তুমি হৃদয় একটু দিয়ে গাওয়া পড়ছি। করো, অনেক ওই যে ছন্দের জাদুকর কে যেন আছে, কি যেন নাম, ছন্দের কবি মকবুল ভাই, একেবারেই মাটির গান, ভালোই লাগছে লিপিকার টান। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। বাহ বাহ চমৎকার। রচনা বলেছে, আমার মেয়ে দুজনের একসঙ্গে গান শুনতে চাই। বৌদি কোনটা গাওয়া যায়? হ্যাঁ আছে না গান? আছে আছে। আচ্ছা গাইবো মা, অবশ্যই গাইবো। বাজাবো কে রে? দীনবন্ধু হালদার সহমত দিদি, হ্যাঁ রিপ্লাই চলে এসছে। হুম। আচ্ছা অসীমদা লিখেছেন, দিদি আমাদের নতুন গান বন্ধু সবাই দিদির জন্য শুভেচ্ছা জানাবেন। হ্যাঁ 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 দাদা, দাদা হ্যাঁ বৌদি একেবারেই নতুন সঙ্গীতের জগতে, অনেক ভুল ত্রুটি তার থাকবে, আমারও থাকবে, আমিও তবলায় তো আমি প্রফেশনাল। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জগন্নাথ দাস লিখেছেন, অপূর্ব পরিবেশনা, ধন্যবাদ দাদা। ভীষ্মদেব বারোই লিখেছেন, সাবলীল সুর সঙ্গ চমৎকার, ধন্যবাদ। আমার আচ্ছা। ক্লাসমেট এটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি কমেন্টস দেখেছি, খুব ভালো লাগলো। অসীম সরকার বলেছেন, দারুণ পরিবেশনা। আচ্ছা ছন্দের কবি মকবুল ভাই আবার বলেছেন, রাধারমণের প্রতিটা গান শক্ত, সে ছিল আমার পছন্দ, সে ছিল প্রচণ্ড কৃষ্ণ ভক্ত। তাই না? ঠিক আছে, হরে কৃষ্ণ। চমৎকার ছন্দ। হ্যাঁ এই না হলে ছন্দের কবি হয়। অসীম বাইন দাদা লিখেছেন, বাহ দিদি সুন্দর গাইছেন, ধন্যবাদ দাদা, খুব আপ্লুত আমরা। সুকন্যা গোস্বামী বলেছেন, আহা আহা বাহ ক্যা বাত। অভিজিৎ বিশ্বাস বলেছেন, একটা অপর পালের গান শোনার অনুরোধ রইল দিদি। অভিজিৎ অপর পাল কি না অমর পাল তো বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এবারে আমাকে একটা রজত দাদার রেস্ট দরকার, সেই ফাঁকে দুটো গান শোনাবেন প্লিজ। হ্যাঁ ও আমাকে বলেছেন দাদা। আচ্ছা আচ্ছা আমি কি গান গাইবো বদি বলেন তো? আমি ফোকের মধ্যেই থাকি। হ্যাঁ
আচ্ছা আমি একটা গান শোনাই, কেমন হবে আমি জানি না, খুব অসুবিধা ঠিকই বলছেন। ওই একটু rest ইয়েটা দাও তো, দরকার। আমি একটু বাজাই। তুমি বাজাবা? না এটা দরকার নাই আমার। কি গান আমার কাছে আছে? দেখা লাগবে না, লিরিক মনে আছে। আমি কাজী নজরুল ইসলামের একটি ভাওয়াইয়া গান খুব পছন্দের আমার এই গানটি। আমি এটি গত কালকে বাংলাদেশ বেতারেও গিয়েছি। আমি যখন মিউজিকে মাস্টার্স করি তখন ডক্টর লীনা তাপসী খান ম্যামের কাছ থেকে আমি এই গান শিখেছিলাম। গানটি আমার অত্যন্ত প্রিয় গান। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। সোনাল ফুলের বাজু দেব, সোনাল ফুলের বাজু দেব, চুড়ি বেলো আরি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। বইচি ফলের পৈচি দেব, কলমিলতার বালা, গলায় দেব টাটকা তোলা, ভাট ফুলেরই মালা, ও কন্যা ভাট ফুলেরই মালা। রক্ত শালুক দেব পায়ে, পড়বে আর তাতারি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। হলুদ চাপার বরণ কন্যা, এসো আমার নাই, সর্ষে ফুলের সোনার রেণু মাখাবো ওই গায়ে কন্যা, মাখাবো ওই গায়ে। ছোটে দিব রাঙা পলাশ, মহুয়া ফুলের বকুল ডালে ডাকবে পাখি, বউ গো কথা কও, ও পাখি বউ গো কথা কও। আমি সব দেব গো যা পারি, আর যা দিতে না পারি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। সোনাল ফুলের বাজু দেব, সোনাল ফুলের বাজু দেব, চুড়ি দেলো আরি, ও গো ভিনগেরা মেরে নারী, ও গো ভিনগেরা মেরে নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ও গো ভিনগেরা মেরে নারী, ও
ওগো ভিন গ্রামের নারী। দারুণ দারুণ, চমৎকার। আসলে আমার গলাটা আজকে ভালো নেই, এই জন্য দাদার কাছে মাপ চেয়েছিলাম, ক্ষমা চেয়েছিলাম অসীমদার কাছে, কিন্তু নাছরবান্দা অসীমদা, তো তাই তো আজকে বৌদিকে নিয়ে বসা। তো বৌদি, এবারে আপনার গানে যাব। এবারে আপনি না, কোন গান, আমরা কি গান গাইলেন? আমাদের দুইজনের ও, গান শুনতে দ্বৈত চাইলো গান, না, তাই তো? দ্বৈত গান না, এই গানটা করি, কোনটা? শুধু গান গাই। আচ্ছা, রচনামণির অনুরোধটা রাখি এবারে। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে, এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে, চুপি চুপি দোলা দেয়, ওগো জোছনা তুমি বলো না, কেন যে উতলায় হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। জানি সাঝের বেলা খেলে সকল খেলা, জানি সাঝের বেলা ফেলে সকল খেলা, নীরে পাখি ফিরে যায়, তবু আকাশে গানের আভাসে চলারও কাহিনী লেখার, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। এবার একটু কমেন্ট করি দাদা প্লিজ। আর সময় হয়তো ফুরিয়ে এসছে 51 বাজে, আর হয়তো একটা গান গাওয়ার সুযোগ হবে। একটু দেখেন দাদা। প্রভাষচন্দ্র মণ্ডল লিখেছেন, এই প্রভাসদাকে আমি মনে হয় চিনি, অনেকদিন আগে এই গানটি শুনেছিলাম, আজ দুটো ডুয়েট গানটি শুনে অত্যন্ত খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ অনেক দাদা। ধন্যবাদ। সোনার তরী, আজকের আমন্ত্রিত শিল্পী রজতলাল হালদার ও লিপিকা দাস বুলু। হ্যাঁ দাদা, আমরা দুজন। আচ্ছা, অভিজিৎ বিশ্বাস লিখেছেন, অমর পালের জন্মভূমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অমর পালের নাম শুনেছি, বাট দাদা ওনার গান কোনটা তো আমার। আচ্ছা, তাই অমর পাল অবিভক্ত বাংলার শিল্পী, শুধু মাত্র ভারতবর্ষের বলে একজন গুণী শিল্পীকে এদেশ কাল পাত্রে নাইবা বাঁধলাম। ও হ্যাঁ, ঠিক বলেছেন দাদা। লাভলি সাহা বলেছেন, যুগলবন্দি গান ভালোই হচ্ছে। থ্যাংক ইউ দিদি। ছন্দের কবি মকবুল বলেছেন, প্রথমে হয় পরিচয়, পরে হয় পরিণয়। আসলে উনি তো আমার বৌদি, এই জন্য ওরা একটু ইয়ার্কি করে। আচ্ছা, সঞ্জিত কুমার রয় বলেছেন, চমৎকার দ্বৈত পরিবেশনা। ধন্যবাদ সঞ্জিত দা। আচ্ছা, এবারে কি হবে বৌদি? এবারে আমরা আর একটা গান না, আমরা ও যখন আর এই গানটা একটু দুজনে করি। এই অসীমদা লিখেছেন, আরো দুটি হোক প্লিজ। এটা হোক, ওই যে কেন দূরে থাকো। আমরা যদি অনিমা মণ্ডল বলেছেন, সকলকে জানাই নমস্কার।
হ্যাঁ আমি নমস্কার জানাই। নমস্কার জানাই। নমস্কার দিদি। আচ্ছা অসীমদা বলেছেন আরও দুটি হোক প্লিজ। আচ্ছা কোনটা হবে বলুন? এটা করি। আপনার স্ক্রিনে ধরলাম। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, সে মধু স্বপ্ন ভুলো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবি মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, তোমারি খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের ছবি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। নমস্কার। ধন্যবাদ সবাইকে। দেখি দাদা পাশে যারা লাইভ, আচ্ছা দীনবন্ধু হালদার লিখেছেন তবলার সাউন্ড দূর হতে দারুণ আসছে, থ্যাংক ইউ দাদা। প্রভাস চন্দ্র মণ্ডল বলছেন আপনাকে বলছেন এই তবলা সঙ্গত করেছেন বৌদিরই বরাম, মানে আমার দাদা এই সাইডে বসে তবলা সঙ্গত করছেন। দাদা খুব ফুর্তিবাজ মানুষ, তো বৌদিও খুবই ভালো মানুষ, ওটা ভালো মনের মানুষ। অনিমা মণ্ডল লিখেছেন আজকের গুণী শিল্পীদ্বয় গাইছেন মনোমুগ্ধকর গান, নিশ্চয়ই মাতা সরস্বতী অপরূপ দান। উনিও ছন্দে ছন্দে লিখেছেন। আচ্ছা আচ্ছা, অনিমা মণ্ডল, ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ দিদি, নমস্কার। আচ্ছা সুকান্ত গোস্বামী বলেছেন অপূর্ব যুগলবন্দি, ধন্যবাদ দাদা। আচ্ছা এরপরে ছন্দের কবি মকবুল ভাই লিখেছেন যে সমস্ত গান গেয়েছেন হেমন্ত আমার মনে হয় একটিও নয় মন্দ। আপনার কমেন্ট শুনে মনে নাই কোনো দ্বন্দ্ব। অসীমদা বলেছেন অসাধারণ একটি এপিসোড উপহার দেওয়ার জন্য আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা যে আপনার সম্মান রক্ষা করতে পেরেছি এই জন্য আমি ব্যক্তিগতভাবে ভীষণ প্রাউড ফিল করছি, বৌদিও ভীষণ গর্বিত সোনারতরীতে গান গাইতে পেরে। আচ্ছা বর্ণালী দিদি লিখেছেন সোনারতরীতে পরিভ্রমণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিল্পী লিপিকা দাস দিদি ও রজতদা।
অসাধারণ সব নানা রঙের গান শুনিয়ে গায়কিতে মুগ্ধ করে নিয়েছেন আমাদের সবাইকে। চমৎকার সব গানের নির্বাচন, অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ দিদি। ধন্যবাদ আপনি এবং দিদি। অসীমদা না থাকলে তো আসলে আমরা এই প্ল্যাটফর্মে গান গাইতেই পারতাম না। কত দেশ বিদেশের গুণী শিল্পীদেরকে আপনারা হাজির করেন, আপনি আর অসীমদা। এজন্য আসলে এই জাতি আপনাদের কাছে ঋণী থাকবে। এরকম তো দেখি না, আসলে প্রায় দেখা যায় না। অসীমদা যে কত কষ্ট করেন এর জন্য, বর্ণালী দিদি যে কত কষ্ট করেন এর জন্য, প্রত্যন্ত অঞ্চল থেকে গুণী শিল্পীদেরকে এনে এই প্ল্যাটফর্মে দাঁড় করানো, এটা যে কতটা। কালকে বারবার ফোন দিয়ে আমি অসীমদাকে পাইনি, উনি সবসময় অত্যন্ত ব্যস্ত থাকেন। তো এই জন্য আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, অত্যন্ত ঋণী হয়ে থাকলাম দিদি। নিশ্চয়ই আবার দেখা হবে কোনো এক আসরে, অবশ্যই দাদা। এটা অসীমদা লিখেছেন। দীনবন্ধু হালদার, দাদাকে একটু দেখান। হ্যাঁ, দাদাকে দেখিয়েছি, দাদা দেখতেছেন পাশে মোবাইলে। রঞ্জিত কি রাজকুমার দত্ত বলেছেন দ্বৈত কণ্ঠে আর দু একটা সুমধুর কণ্ঠস্বরে হয়ে যাবে। এই দ্বৈত ঘন্টা দাদা এটা ওকে শুনি। স্ক্রিনে আসুন, পরিচিত হই দাদার সাথে। দাদা আপনাকে একটু স্ক্রিনে আসতে বলেছেন, আমি এইভাবে আসবো। আসেন। আসো। দাদা একটু অবসর ভাবে না, আসুন, আসো। তারপর এখানে আসেন, একটু পরিচয় করিয়ে দিই। এইভাবে আসা ঠিক হলো? তিনি নমস্কার হচ্ছেন দাদা নমস্কার, ম্যাম। মুকুল বৈদ্য, আমাদের পাশের বাড়ি, একটা ডোবার এপার উপরে আমাদের বাড়ি। এই হচ্ছে আমার ছোট ভাই, আর এই হচ্ছে আমার ওয়াইফ, বেড পার্টনার, লাইফ পার্টনার, বেড পার্টনার। আচ্ছা, এই গ্রামে গেলে এই ছোটবেলা থেকে দাদার উপদেশ শুনতে শুনতে ওনাদের আদর্শে আসলে বড় হয়েছি আমরা। ওই বৌদি তো আমাদের যখন গ্রামে যান তখন আমাদের পাড়াটা ভরিয়ে রাখেন, তার কলকাগুলিতে আমরা সকল দেবররা মুগ্ধ হয়ে থাকি সবসময়। গানে গানে ভরিয়ে রাখেন আমাদের পাড়াটা। অত্যন্ত সাদা মনের একজন মানুষ এবং একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, এই কারণে বৌদি আমাদের সবার, এলাকার সবার অত্যন্ত প্রিয় বুলু বৌদি। ঠিক আছে, এই হচ্ছে দাদা। দাদা একজন বিশিষ্ট ব্যবসায়ী, এইভাবে আসলাম। একজন বিশিষ্ট ব্যবসায়ী। আচ্ছা, দাদা ব্যবসা নমস্কার, করেন। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। এখন অশেষ। হ্যাঁ, কত বাজে এখন? এখন কত বাজে দেখো তো? এখন বাজে হচ্ছে 10টা। এখন তো আমাদের লাইভ শেষ করা হ্যাঁ, উচিত। আমরা সবার প্রিয় স্বর্ণালী দিদি, ভালো হয় একদিন আসেন যদি। আচ্ছা, এটা আচ্ছা, আমরা কি আরেকটা গান করে শেষ করব? অসীমদাকে জিজ্ঞেস করছি, দাদা আরেকটা গান দিয়ে কি শেষ করবো নাকি এখানে শেষ করব? আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের গান শোনালেন, আমাদের বড় সৌভাগ্য দাদা। দাদা আপনাদের এই প্ল্যাটফর্মে যে গান গাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য। দীনবন্ধু হালদার, দাদাকে প্রণাম জানাই। দাদা আপনাকে প্রণাম জানিয়েছেন। আমিও তাকে প্রণাম জানাচ্ছি, সবাইকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমরা কি শেষ করবো না? গান গাইতে গাইতে আমরা শেষ সময় করে আছে ফেলি। কিনা বাকি হবে? আর সময় নাই, একেবারে ঠিক কাটায় কাটায় 10টা বাজে। বৌদি আরেকটা দ্বৈত গান কি গাওয়া যাবে? আছে সেরকম গান? বন্ধু চিকন কালিয়ার একটু গাইতে চাইছিলাম। আচ্ছা, আপনি গান, আমি বাজিয়ে দিই। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া, প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া,
কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। সবাইকে নমস্কার। ধন্যবাদ। তো আজকে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা আজকে গান এখানেই রাখবো। তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। শুভরাত্রি সবার জন্য। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। নমস্কার। নমস্কার।